দেখে তো মনে হচ্ছে তুমি একজন ভারতীয়, আর তোমার ক্ষমতার প্রদর্শনও আমি দেখে নিয়েছি। মনে হচ্ছে তোমার এখনো অনেক যুদ্ধ দেখার বাকি আছে, যার মজা আমি অবশ্যই নিতে চাইব। তোমার খুব কষ্ট হচ্ছিল, তাই না, অন্যকে আমার পা চুম্বন করতে দেখে? এখন তুমি আমার পা চুম্বন করবে। কিন্তু তার আগে তোমাকে অন্য কারোর পা চুম্বন করতে হবে। তুমি সেবাস্তিয়ানকে অপমান করেছ, এখন ওর পা চুম্বন করে তুমি নিজের দোষ স্বীকার করবে। কিন্তু মনে রেখো ভারতীয়, যদি মাথা নত হয় ক্ষমা পাবে, আর যদি সেটা না হয় তাহলে মৃত্যু। এক রাজা যখন ন্যায় বিচার করে তখন আর উদ্বিগ্ন হতে নেই আর্য। আজ সর্বসমক্ষে আপনার নেওয়া নির্ণয় একদমই সঠিক ছিল আর্য। হ্যাঁ আর্য, জ্যেষ্ঠ পুত্রের অনুপস্থিতিতে কনিষ্ঠ পুত্রকেই তো পরিবারের সমস্ত দায়িত্ব পালন করতে হয় আর্য। যেমন রাজা তেমন প্রজা, আর প্রজারা তো সেই আদর্শ আর সেই নিয়মেই চলবে যে পথ তাদের রাজা দেখাবে, আর আপনাকেও সেই ন্যায়ই অনুসরণ করতে হবে যেটা আপনি করেছেন। পুরুর যুবরাজ অভিষেকের সময় ঠিক এমনই তলোয়ার আপনি ওকে দিয়েছিলেন। এখন সময় এসে গেছে আপনি এই তলোয়ার কনিষ্ককে দিয়ে ওকে পৌরব রাষ্ট্রের যুবরাজ ঘোষণা করুন। কিন্তু পুরু, ওর কি হবে?
একজন মাতা পিতা হয়ে আমরা ওর সুরক্ষিত আসার জন্য অপেক্ষা করব আর্য। আর একজন রাজা হিসেবে আপনাকে কনিষ্ককে যুবরাজ পদ দিতেই হবে আর্য। এতে তো কোনো সন্দেহ নেই যে পুরো ফিরে আসবে, কিন্তু ওর ফিরে আসা অবধি পৌরব রাষ্ট্রের একজন যুবরাজের প্রয়োজন আর্য। ভগবান রামের বনবাসের সময়ও তো এটাই হয়েছিল। তার ছোট ভাই ভরত পুরো সাম্রাজ্য সামলেছিল। কিন্তু পুরুর ফিরে আসার পরে দুই ভাইয়ের মধ্যে যদি সিংহাসন নিয়ে লড়াই শুরু হয়, তখন আমরা আছি তো। যতই মতভেদ হোক না কেন, পরিবারে আমরা মতভেদ হতে দেব না। দাঁড়াও! মৃত্যু তো তোমার নিশ্চিত, কিন্তু তার আগে আমি জানতে চাইব যে তুমি এটা করলে কেন। তুমি চিনতে তো পেরেছো যে আমি একজন ভারতীয়, কিন্তু তুমি এটা জানো না যে একজন ভারতীয় কেমন হয়। তবে শোনো, আমরা ভারতীয়রা নিজেদের ভগবানের সামনে মাথা নোয়াই ওনার আশীর্বাদ নেবার জন্য, আর রাক্ষসদের সামনে মাথা নোয়াই তাদের পায়ের তলা থেকে জমি ছিনিয়ে নেবার জন্য। আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার আমাদের এটা শেখায় যে আমরা অপরের মাতৃভূমি এবং মাকে যেন সম্মান করি। কিন্তু যদি কেউ আমাদের মাতৃভূমি কিংবা মায়ের ওপর খারাপ দৃষ্টি দেবার সাহস করে, তবে তার বিনাশ করতে জানি আমরা ভারতীয়রা। আমাদের সংস্কার আমাদেরকে রক্ষা করতে শেখায়, রক্ষা আপনজনদের, নিজেদের পরিবার এবং নিজেদের দেশের। তুমি এখানে পারস্যে এসেছো এই নির্দোষদের রক্তপাত করতে, এই মাটিটাকে অধিকার করতে। আর আমরা ভারতবাসীরা এখানে এসেছি আমাদের কথা রাখতে। আমরা ভারতীয়রা কর্মে বিশ্বাস করি, ফলের আশায় কোনো কর্ম করি না। আমাদের দেশে সম্মান তখন পাওয়া যায় যখন আমরা একে অপরকে সাহায্য করি, একে অপরের সেবা করি, একে অপরের ভক্ষণ করে নয়। আমরা ভারতীয়রা মাথা নোয়াই প্রেমের জন্য, ভাবনার জন্য, সম্মানের জন্য। আর যার মনে প্রেম নেই, সদ্ভাবনা নেই, যার মধ্যে কোনো সহানুভূতি নেই, তার সামনে আমরা পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকি।
তুমি সবাইকে নিজের ভয়ের অস্ত্র দিয়ে জিতে নিতে চাও, তাই না? মৃত্যুর ভয় দেখিয়ে সবাইকে অধিকার করতে চাও, তাই না? আর আমরা ভারতীয়রা মৃত্যুকে ভয় পাই না, আলেকজান্ডার। কারণ আমরা জানি এই জীবনের সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। জীবন তো কেবল ভগবানের আশীর্বাদ, আর আমাদের কর্ম আমাদের মাতৃভূমির সম্মান। তোমার কথার শক্তি তো আমি দেখে নিয়েছি ভারতীয়। এখন দেখতে চাই নিজের জীবনের যুদ্ধ লড়ার জন্য তোমার বাহুতে কতটা শক্তি আছে। নিয়ে যাও একে কারাগারে। অনেক বড় ভুল করে ফেলেছো তুমি। তোমার ধারণা নেই যে শাহ আলেকজান্ডার আসলে কে। আর তোমার শাহ আলেকজান্ডার এইটা জানে না যে আমি আসলে কে, আর আমরা ভারতীয়রা ঠিক কি কি করতে সক্ষম। দেখলে, আমাকে তো তুমি নড়াতেও পারলে না। আমার মাথা নোয়ানোর কথা ভাবলে কি করে তুমি? কারাগারে ঢুকিয়ে দাও একে। সাবধান, হুঁশিয়ার, শাহ আলেকজান্ডার উপস্থিত হচ্ছেন। তাহলে এটা হলো তোমার ভাগ্য, এই কারাগার। তুমি যত ইচ্ছে চেষ্টা করে নাও আলেকজান্ডার, এই কারাগৃহ আমায় বেশিক্ষণের জন্য ধরে রাখতে পারবে না। তোমাকে এখানে রাখার কোনো ইচ্ছাও নেই আমার। কি বলেছিলাম আমি? যে আলেকজান্ডার কোনো কিছুর জন্য অপেক্ষা করে না বার্সিন।
বরং সবকিছু নিজের অনুকূলে নিয়ে আসে। তুমি আমাকে এটা বলনি যে কে তোমাকে আমার কাছ থেকে মুক্ত করে নিয়ে যেতে চায়, কিন্তু তুমি দেখো আজ সেই ব্যক্তি নিজেই আমার কারাগারে বন্দী। এখন আমি বুঝতে পেরেছি তোমার ভারতের প্রতি এত ভালোবাসা কিসের জন্য। সেখানকার মানুষদের জন্য, তাই না? শাহ, আসলে তুমি তোমার বলার অধিকার হারিয়ে ফেলেছ রাজকুমারী পার্সিন। এখন সমস্ত প্রশ্নের উত্তর নিজেই বের করে নেব। কি অদ্ভুত, তাই না? একই বোকামি তুমি দুবার করেছ। প্রথমে বার্সিনকে বাঁচাতে নিজের প্রাণের ঝুঁকি নিলে, আর তারপর আমার সেনাপতিকে আক্রমণ করলে, সেটাও পুরো পারস্যের জনগণের সামনে। বুঝতে পারছি, ভালো করেই বুঝতে পারছি আমি। তোমার খুব ইচ্ছে, তাই না, নিজের ক্ষমতা দেখানোর? ঠিক আছে, আমি পুরো পারস্যের জনগণের সামনে তোমার এই ক্ষমতা দেখতে চাইব। আমি যে যখন জীবনের ওপর মৃত্যুর সংকট নেমে আসে, তখন এই সমস্ত ভারতীয় কি করে নিজেদের বাহাদুরি দেখায়। ঠিকই বলেছ তুমি। একই মূর্খতা বারবার করা উচিত নয়। এটা জানার পরেও যে এমন কেউ তো আছে যে বার্সিনকে সাহায্য করছে, তুমি আমায় ধরতে গিয়ে অসফল হয়েছ, আর এখন তুমি আমায় গোটা পারস্যে খোলা ময়দানে ছাড়তে চাও। পারস্য শুধু এটা দেখবে ভারতীয়, যে এবার তোমার মোকাবিলা ম্যাসিডোনিয়ার সিংহদের সাথে হবে। কারাগৃহের ওই পারে দাঁড়িয়ে থাকা প্রতিটা ব্যক্তি নিজেকে সবসময় সিংহই মনে করে। খোলা ময়দানে এলে তুমি জানতে পারবে যে কে সিংহ আর কে শ্রীগাল।